আমরা দেখেছি গত ক্লাসে ইসলামের প্রথম পর্যায়ে সাহাবাদের যে ধৈর্য সহিষ্ণুতা, কিভাবে তারা এত অটল ছিল, অবিচল ছিল, সেটার কারণগুলো আমরা গত ক্লাসে দেখেছি। ইমান ওয়ান অফ দ্য রিজন, দেন আকর্ষণীয় নেতৃত্ব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব, সেটা তাদেরকে ইন্সপায়ার করলো, এবং আখিরাতের প্রতি ইমান, কঠোর ধৈর্য, এই অনেকগুলো কারণে তারা এত এত ছিল যে তাদের কাছে এগুলো মানে কঠিন কোনো কিছুই তাদের লাগে নাই তখন, কোনো বাধাই তাদের কাছে তখন লাগে না, কারণ আখিরাতে ওরা সবসময় মশগুল থাকতো আখিরাতে চিন্তায়, যার জন্য দুনিয়াবি কোনো প্রবলেম তাদের কাছে তখন লাগে নাই। ওইটাই আখিরাতের ব্যাপারটাই ওরা বেশি করে সিরিয়াসলি ওইটাই মনে করতো, যার জন্য ওরা শক্ত থাকতে পারতো। এগুলো আমরা গত ক্লাসে কভার করেছি। তারপরে দেখেছি আমরা যে তায়েফ সফর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, কি জন্য গেলেন? যে উনি এখানে শেল্টারের জন্য, মেইনলি নতুন জায়গা, প্লাস নিজেকে এখানে এস্টাবলিশ দেখা যায়, ইসলাম প্রচার, অনেকগুলো কারণে ওখানে গেলেন। কিন্তু ওখানে ওনাকে কি হইলো? ওনাকে যথেষ্ট অত্যাচার করা হইলো, যথেষ্ট অপমান করা হইলো। ওখান থেকে কেউ তার দাওয়াত স্বীকার করলো না। এক পর্যায়ে তাকে এমন অত্যাচার করে তাদেরকে ওনাকে বেরই করে দেওয়া হলো শহর থেকে। এই ছিল ওনার তাইফ যাত্রা, আমরা ডিটেলস জেনেছি। তারপরে ওখানে ফিরে এসে খুব ওনার কি হলো, এর আরেকটা ওনার ছিল যে জিনদের ইসলাম গ্রহণ, যেটা এরাও তো আল্লাহ তাআলার সৃষ্টি, যার আল্লাহ তাআলা এনাদেরকেও এই জিন জাতিকে ইবাদত করার জন্যই সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তাদের জন্য আলাদা কোনো নবী রসুল পাঠান নেই আল্লাহ তাআলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন জিনরা ইসলাম গ্রহণ করলো, এবং তাদের কাছে খুব ভালো লাগলে কালাম এবং বাকি সমস্ত সবাইকে তারা খবর দিয়ে ইসলাম গ্রহণ করে ইসলামের কথা নিয়ে আসলো। তারপর লাস্ট পয়েন্ট দেখেছিলাম যে মক্কায় প্রত্যাবর্তন, যেটা মক্কায় ফেরাটা ওনার জন্য সহজ কাজ ছিল না, যেখান থেকে ওনার জোর করে ওনাকে বের করে দেওয়া হলো, বের করে অ্যাসাইলাম ছিল না, কারণ আবু তালিব ওনার চাচা মারা যাওয়ার পর থেকে উনি ওনার শেল্টার লেস হয়ে গেছে, ওনার কেউ ছিল না যে কেউ ওনাকে প্রোটেক্ট করবে, কারণ তখনকার সময় কারো না কারো প্রোটেকশন থাকতে হতো, আর ওনার জন্য তো আরো দরকার ছিল, যার জন্য উনি খুব নিরাপত্তাহীনতায় ভুগত। ওই জন্যই মেনলি উনি চাচ্ছিল যে নতুন কাউকে যদি আবার পাওয়া যায় ইসলামের পথে, তাইফে গেল ওই কারণে, কিন্তু ওখানেও কিছু হলো না, তখন তো ফিরেই আসতে হবে। এবং ফেরার জন্য যখন যাবে তখন ওনার মনে চিন্তা হলো যে, বিশেষ করে জায়েদের মনে চিন্তা হলো যে আপনি কিভাবে যাবেন, কিভাবে নিবে তারা, আপনাকে তো বের করে দেওয়া হয়েছিল, এইসব কথা মনে করাই দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ ব্যবস্থা করে দেবে একটা। ওখানে উনি যাওয়ার আগে দিয়ে উনি মানে ওয়েট করলো ইয়েতে, গুহার ওখানে, হীরা গুহার ওখানে ওয়েট করে উনি প্রপোজাল পাঠাইছে 3 জন কাফিরের কাছে। গত ক্লাসে আমি যেন 3 জনের নাম বলি নাই, যেটা হলো 3 জনের কাছে প্রথমে উনি পাঠায়, যে একজন ছিল প্রথমে পাঠাচ্ছে হলো সুহাইল ইবনে আমরের কাছে পাঠাইলো প্রপোজাল যে আমাকে শেল্টার দেওয়ার জন্য, উনি রিফিউজ করে দিলেন। দেন ওনার সেকেন্ড টাইম পাঠাইলো হচ্ছে আরেকজনের কাছে, যে আখনাস ইবনে সুরাইক, আখনাস ইবনে সুরাইকের কাছে, উনিও মানে রিফিউজ করে দিলেন যে না, শেল্টার দিতে পারবেন না, উনি কোন দায়িত্ব নিবেন না। তারপরে ফাইনালি উনি সম্ভ্রান্ত যিনি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি মুতাইম ইবনে আদির কাছে যখন প্রপোজাল পাঠানো হইলো, উনি বললেন যে ঠিক আছে, নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি উনি অ্যাকসেপ্ট করলেন যে আমি দিব ওনাকে। এবং খালি দিব বলেন না, উনি এমন ভাবে দিয়েছেন, বাকি যে 3 জন ছিল বাকি সবাই, ওনারা 3জনই কিন্তু কাফের ছিল, তখনও ইমান আনে নাই, তাদের কাছে নিরাপত্তা চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আবু জাহেল উমাইয়ারও তো কাফের ছিল, কিন্তু তারা যেভাবে টর্চার করতো ওনাকে, এরা কিন্তু সেরকম নেচারের ছিল না, যার জন্য উতাইমের মানবিক দিকটা অনেক প্রবল ছিল, যার জন্য উনি তাকে শেল্টার দিতে রাজি হলো। এবং সেখানে এইটুকুনি খালি করলো না, এবং তার সমস্ত ছেলেদেরকে শেল্টার দিয়ে, তরবারির সাথে শেল্টার নিয়ে ওনাকে মার্চ করে নিয়ে আসলেন, ওনাকে বাসায় রেখে, এবং কাবাতে নিয়ে গেলেন, এবং সবাই যে উনি বললেন যে আপনি তাওয়াফ করেন, এবং ছেলেরা সব চতুর্দিকে গার্ড দিয়ে রাখছিল কাবার চতুর্দিকে। মানে এরকম রেসপেক্ট এরকম ভাবে কেউ ওখানে দেখায় না এর আগে ওনাকে, যেটা হয়েছে মুতাইম অনেক যথেষ্ট ওনাকে করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন হিজরতের আগ পর্যন্ত মুতাইমের আন্ডারেই ছিলেন, আর নিরাপত্তাই ছিলেন ওখানে মক্কাতে। তো এই জন্য এক পর্যায়ে বলছে যে বদরের যুদ্ধের পরে যখন অনেক বন্দী, যখন উনি বন্দীদেরকে কি বলে আর কি বিনিময় যেটা করার জন্য বললো না, তখন বলছিল যে যদি মোতায়েম আজকে বেঁচে থাকতো, আর যদি আমাকে বলতো যে ওদেরকে এমনি এমনি ছেড়ে দেন, আমি কোনো বিনিময় ছাড়াই ছেড়ে দিতাম শুধু ওনার সম্মানে। এতটা উনি ওনার প্রতি ছিলেন যে ওই সময় এতটা সাপোর্ট দিছিল আর কি।
তো এটা আমরা গত ক্লাসে জানলাম। আর আজকে কি জানবো আমরা? আজকে দেখবো যে হজের মৌসুমে আবার উনি দাওয়াত দিলেন। উনি প্রতি বছর হজের যে সময়টা, ওই সময় বেশি করে দাওয়াত দিতেন। তারপরে বহিরাগতদের ইসলাম গ্রহণ, কিছু লোক বাইরে থেকে এসে প্রথম ইসলাম গ্রহণ করলো, তাদেরকে দেখবো কারা ছিল প্রথম দিকের গ্রুপ। আকাবার বায়াত, যেটা প্রথম বায়াত, দ্বিতীয় বায়াত, তৃতীয় বায়াত, 3টা বায়াত হয়েছে এখানে। এগুলো আমরা দেখবো। মুসাইব ইবনে উমাইরের কথা সবাই জানে, এই নাম, তার সম্বন্ধে জানবো কিছুটা আমরা। সে কি করতে, কি কাজে ওনাকে প্রথমে এনগেজ করলো রাসূলুল্লাহ। আর তারপর দেখবো যে 12 জন নেতা উনি ঠিক করে দিলেন এদের ভেতর থেকে, যারা বায়াত নিতে আসছেন, যারা বড় বায়াতে কুবরায় যতজন আসলো 75 জন, এর থেকে 12 জনকে নেতা মনোনয়ন করে মদিনা পাঠিয়ে দিলেন। তা আমরা এইটুকুন আজকে ইনশাল্লাহ চেষ্টা। পুনরায় দাওয়াত, এটা হলো 10ই নববী বর্ষে, এটা 10ই নববী বর্ষে এটা হইলো। আর এরপর তারপর দেখবো আমরা বহিরাগতের যে এটা 11 নববী বর্ষে। এই দুটা জিনিস এখানে স্লাইডে। তাইফ শহর করলো শেষে, তারপরে মাসখানেক এখানে লেখা, অনেক জায়গায় ওখানে 10 দিন ছিল, 10 দিন ওখানে ছিল, কিন্তু বাইরে অন্য জায়গাও ছিল তো নি। জিনদের মানে ইসলাম গ্রহণ রাস্তায় সব মিলে মানে মাসখানেক এস্টিমেটেড এক্সাক্ট এগুলা। কিন্তু কাল তাইফ সফরে পরে যখন উনি বাসায় ইয়েতে ফিরলেন, মক্কায় ফিরলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, তখন থেকে মুহররম মাস পর্যন্ত প্রায় 3টা হারাম মাসের সুবর্ণ সুযোগ করে পেয়ে যান এবং সেটাকে কাজে লাগান। কি কাজে? উনি তাঁবুতে তাঁবুতে যে উনি তাওহীদের দাওয়াত দিতে থাকেন প্রত্যেককে। তখন তো ওই সময় তো হজের সময় কোনো কিছু বাধা নাই, যার জন্য উনি তাঁবুতে দিয়ে দিয়ে দাওয়াত দেন। কিন্তু আবু লাহাব তো পিছনে আসেই, সে তো সবসময় লেগেই থাকতো। ওই হজের সময় আরো বেশি লেগে থাকতো, যে যখনই যাইতো যেখানে সেখানে সে বাধা দিত, না করে আসতো, এরকম করতো। কিন্তু লোকেরা এবার তার কোনো ডাকে সাড়া দেন নাই, কেউ দেন নাই। এরপর মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিন দেশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি উমরার জন্য আসে এবং মক্কায় আসেন, এবং ওনার শেষ নবীর আবির্ভাবের সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতে আসেন তারা। যারা এই সময় ইসলাম কবুল করে ধন্য হন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইয়াজরিবের বিখ্যাত কবি ও উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী কামিল লকবধারী, তাকে কামিল বলা হইতো সেজন্য, সুয়াইদ বিন সামেদ। সুয়াইদ বিন সামেদ একই গোত্রের, যেমন আউস গোত্রের ইয়াজ বিন মুয়াজ, এবং ইয়াজরিবের বিখ্যাত গেফার গোত্রের আবু জর গেফারি, এবং ইয়ামিনের জেমাদ আজদি প্রমুখ নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ। এরা তখন উমরা করতে আসলো, এখানে এসে ওনার খবর শুনে ওনার সাথে দেখা করতে গেলেন। এই সকল ব্যক্তির মধ্যে তাদের স্ব এলাকায় ইসলামের বাণী দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দলে দলে লোক ইসলাম কবুল করেন। তারা ছিলেন মানে ইনফ্লুয়েন্সিয়াল লোক, উপরের লেভেলের মর্যাদা অধিকারী, তাদের কথা তো কেউ ফেলতে পারবে না। সুতরাং তারা যদি ইসলাম গ্রহণ করে, বা এটা সুয়াইদ বিন সামেদ এবং 11 নম্বর বর্ষে উমরার উদ্দেশ্যে মক্কায় আসেন। উনি কিন্তু বেসিক্যালি কবি ছিলেন, বুদ্ধি বিবেচনা যথেষ্ট ছিল না, এবং ইয়াজরিবে থাকতেন। বুদ্ধিমত্তা মানে উনি কাব্য চর্চা অভিজাত এবং বংশমর্যাদার কারণে তার কমরা তাকে কামেল উপাধি দিয়েছিল আর কি, তাকে উপাধিতে আখ্যায়িত করছে কামেল। সে 11 নববী বর্ষে উমরা করতে মক্কায় আসেন এবং ইসলাম কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রদান করলে সে বলল, আমার কাছে যে জিনিস আছে সম্ভবত আপনার নিকট সেই জিনিসই আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি আছে তোমার কাছে? সে বলে যে লোকমানের হিকমত। আমরা জানি লোকমানের যে এইগুলা, সে লোকমানের হিকমত সে জানে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনাও তো। সুয়াইদ তখন শোনালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাণী উত্তম, কিন্তু আমার নিকট যা রয়েছে সেটা কিন্তু তার চেয়ে উত্তম। আমার নিকট রয়েছে কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা আমার উপর অবতীর্ণ করেছেন। এটি হচ্ছে হেদায়েতের নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে কোরআনের কিছু অংশ তেলাওয়াত করে শোনালেন। এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, এটা তো চমৎকার কালাম। ইয়াদরিবে ফিরে যাওয়ার অব্যবহিত পরেই বুয়াসের যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে তিনি শহীদ হন। দ্বিতীয় জন, এই ব্যক্তি ছিলেন ইয়াদরিবের অধিবাসী, বয়সী যুবক, নবুয়তের 11 বর্ষে বুয়াস যুদ্ধের কিছুকাল পূর্বে। ওদের বুয়াস যুদ্ধটা তখন শুরু হয় না, তার আগে আউসের একটি প্রতিনিধি দল খাজরাজের বিরুদ্ধে কুরাইশের নিকট থেকে সাহায্য পাওয়ার জন্য আসেন। আমরা মাদানী লাইভ যখন পড়বো তখন জানবো যে আউস আর খাজরাজের অবস্থা কি, তারা কারা ছিল, তারা কি করতো। এই গ্রুপের সাথে, দুই ইহুদি গ্রুপের সাথে শেল্টার ছিল, এবং সেটার জন্যই এই খাজরাজের বিরুদ্ধে মানে নালিশ করার জন্য কুরাইশদের কাছে তারা আসছিল সাহায্য পাওয়ার জন্য,
যে এদের থেকে আমরা কিভাবে সাহায্য পাই। এই এই দলের মধ্যে ইয়াস বিন মুয়াজও ছিল। এই সময় উভয় গোত্রের মধ্যে শত্রুতার আগুন জ্বলে উঠছিল। এই দুইটা গোত্র যা আউস এন্ড খাজরাজ মারামারির মধ্যে থাকতো তখন। আউসের লোক সংখ্যা ছিল খাজরাজের অপেক্ষা কম, সেই জন্য তারা খাজরাজের বিরুদ্ধে বলতে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি দল আগমন সংবাদ শ্রবণের পর দেখা করতে গেলেন। আউস গোত্রের এই দলটি আগমনের উদ্দেশ্য ছিল খাজরাজ গোত্রের বিরুদ্ধে কুরাইশদের মিত্রতা এবং সহায়তা লাভ করা। তাদের আগমনের খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গিয়ে বললেন, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন তার চাইতে উত্তম বস্তু গ্রহণ করবেন কি? তারা বলল, কি সেটা? তিনি বলেন, আমি আল্লাহর রসূল। আল্লাহ তাআলা আমাকে তার বান্দাদের নিকটে এই উদ্দেশ্যে প্রেরণ করেছে যে আমি যেন তাদেরকে দাওয়াত দিই এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। তিনি আমার উপর কিতাব অবতীর্ণ করেছেন। অতঃপর তিনি তাদের নিকট ইসলাম সম্পর্কে আলোচনা করলেন এবং কুরআন তেলাওয়াত করলেন। এই সময় যুবক ইয়াস বিন মুয়াজ বলে উঠলেন, হে আমার সাথীরা, আল্লাহর কসম, আমরা যে উদ্দেশ্যে এসেছি এটা তো তার চেয়ে অনেক উত্তম ছিল। এক মুষ্টি কঙ্কর উঠে ইয়াসের মুখে মারলো, মানে পছন্দ করলো না কথাটা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। তারা কুরাইশের সাথে মৈত্রী চুক্তি করে। তখন রাফি ওই গ্রুপে ছিল। এক মুষ্টি কঙ্কর উঠে ইয়াসের মুখে মারল, মানে পছন্দ করলো না কথাটা। কুরাইশের সাথে মুক্তি করতে সক্ষম হইল না। তখন তারা ব্যর্থ হয়ে ইয়াথরিবে ফিরে গেল। এর কিছুদিন পর ইয়াস মৃত্যুবরণ করেন এবং রাবি বললেন যে তার খবরটা দিল। উনি বলতেছে যে মৃত্যুর সময় তিনি তাসবিহ, তাহলিল, তাকবীর ও তাহমিদে রত ছিলেন। তার মানে তার ভিতরে ঈমান ছিল, ঢুকে গেছিল। সেই কারণে ইসলামের উপর তার মৃত্যু হয়েছিল বলে অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এরপরে 3 নম্বর হলো আবু যর গিফারি। এর নাম তো সবাই জানে, ফেমাস সাহাবী আবু যর গিফারি। উনি ওনার ইসলামের ঘটনাটা দেখেন কিভাবে। তার ইসলামের ঘটনা উনি নিজের মুখে বলা এটা। তিনি বলছেন যে আমি জানতে পারলাম মক্কা একজন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছেন। আমি আমার ভাইকে বললাম, তুমি মক্কায় গিয়ে ওই ব্যক্তির সাথে কথা বলে বিস্তারিত খোঁজ নিয়ে আসো তো। সে রওনা হয়ে গেল মক্কায়, তার সাথে সাক্ষাৎ করে ফিরে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি খবর নিয়ে আসলে? সে বলল, আল্লাহর কসম, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যিনি সৎ কাজের আদেশ দেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করেন। আমি বললাম, তোমার খবরে আমি সন্তুষ্ট হতে পারলাম না। অতঃপর আমি একটা ছড়ি ও এক থলি খাবার নিয়ে মক্কার দিকে রওনা দিলাম। সেখানে গিয়ে আমি তাকে চিনতে পারলাম না বা কারো কাছে তার কথা জিজ্ঞেস করাও সমীচীন মনে করলাম না। আমি জমজমের পানি খেয়ে পানি পান করে মসজিদে থাকতে লাগলাম। একদিন সন্ধ্যা আলী রাদিয়াল্লাহু আনহু আমার নিকট দিয়ে গমনকালে আমার দিকে ইঙ্গিত করে বললেন, মনে হয় লোকটা বিদেশি। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। তখন আমি তার সাথে তার বাড়িতে গেলাম। পথে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, আমি ইচ্ছা করে কিছু বলিনি। অতঃপর তার বাড়িতে রাত্রি যাপন করে ভোরবেলা আবার মসজিদে এলাম ওই ব্যক্তির খোঁজ নেওয়ার জন্য। কিন্তু ওখানে এমন কোনো লোক ছিল না যে ওই ব্যক্তি সম্বন্ধে কিছু বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। তিনি বললেন, ওই দিন আলী রাদিয়াল্লাহু আনহু আমার নিকট দিয়ে চলার সময় বললেন, এখনো এই লোকটি কি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি? আমি বললাম, না। তিনি বললেন, আমার সঙ্গে চলুন। প্রতিমধ্যে তিনি আমাকে প্রশ্ন করলেন, আপনার বলুন তো আপনার উদ্দেশ্যটা কি, কি জন্য আপনি এখানে আসছেন? আমি বললাম, আমরা জানতে পেরেছি যে এখানে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন। আমি তার সঙ্গে কথা বলার জন্য আমার ভাইকে পাঠিয়েছিলাম, কিন্তু সে ফিরে গিয়ে আমাকে সন্তোষজনক কিছু বলতে পারেনি। তাই নিজে দেখা করার ইচ্ছা নিয়ে আমি এসেছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি সঠিক পথপ্রদর্শক পেয়েছেন। আমি এখনই তার কাছে যাওয়ার জন্য রওনা হচ্ছি। আপনি আমাকে অনুসরণ করুন এবং আমি যে গৃহে প্রবেশ করব আপনিও সেই গৃহে প্রবেশ করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলে আমিও তার পিছে পিছে প্রবেশ করলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমার নিকট ইসলাম পেশ করুন। তিনি পেশ করলেন। ফলে তৎক্ষণাৎ আমি ইসলাম কবুল করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, এখনকার মতো তোমার ইসলাম গোপন করে দেশে ফিরে যাও। অতঃপর এখন যখন আমাদের বিজয়ের খবর জানতে পারবে তখন এসো। আমি বললাম, হে আল্লাহ, আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তা শপথ করে বলছি, আমি কাফির মুশরিকদের সামনে উচ্চ স্বরে তাওহীদের বাণী ঘোষণা করব। রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এই কথা বলে তিনি মসজিদুল হারামে গমন করলেন। কুরাইশ লোকজন সেখানে উপস্থিত ছিল। তিনি বললেন, হে কুরাইশগণ, আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। কুরাইশগণ
এই কথা শুনে কুরাইশরা বলে, ধরো ধরো ওকে ধরো, ধর্মত্যাগীটাকে ধরো, সাবিয়ে বলে। তারা আমার দিকে তেড়ে এলো, আমাকে নিয়ে এমন নির্দয়ভাবে প্রহার করতে লাগলো যেন আমি মরেই যাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নিকটে আমাকে ঘিরে রাখলেন এবং কুরাইশদের উদ্দেশ্যে বললেন, তোমাদের ধ্বংস হোক, তোমরা গিফার গোত্রের লোককে হত্যা করতে উদ্যত হয়েছো। তোমাদের ব্যবসা বাণিজ্যের কাফিলা গিফার গোত্রের লোকের নিকট দিয়েই তো যাতায়াত করে থাকে। তখন তারা ভয় পেয়ে সরে গেল, সটকে গেল। তখন পরদিন ভোরে কাবা গৃহে উপস্থিত হয়ে আগের দিনের মতো আমি আবার ইসলাম গ্রহণের কথা ঘোষণা দিলাম। কুরাইশরা গতকালের মতো আজও আমাকে মারধর করলো। ওই দিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদের উদ্দেশ্যে গতকালের মতো বক্তব্য রাখলেন। রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এটাই ছিল আবু যর গেফারি রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের প্রথম ঘটনা। পরবর্তীতে বদর ও উহুদ যুদ্ধ শেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করেন এবং মদিনায় থেকে যান। তিনি আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হন। জেমাদ আজদি অধিবাসী ছিলেন। জেমাদ আজদি, ওনার কাজ ছিল ঝাড়ফুঁকের মাধ্যমে জিন ছড়ানোর চিকিৎসক উনি। মক্কাবাসীদের নিকট সবকিছু শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিনে ধরা রোগী মনে করে তার কাছে আসেন এবং বলেন, ইয়া মুহাম্মাদু ইন্নী আরকি মিন হাদিহি রিহ ওয়া ইন্নাল্লাহ। ইয়া মুহাম্মদ, মুহাম্মদকে বলতেছে, হে মুহাম্মদ, ইন্নী আরকি মিন হাদিহি রিহ, আমি এই ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে থাকি। ওয়া ইন্নাল্লাহা, এবং আল্লাহ, ইয়াশফি, আল্লাহ আরোগ্য দান করেন। আলা ইয়াদি, আমার হাতে, মানসা, যাকে খুশি তাকে। ফাহাল্লাকা, তোমার কি কোনো দরকার আছে, তোমার প্রয়োজন এটা চিকিৎসার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উনি বললেন, উনি শুনিয়ে দিলেন খুতবাতুল হাজতের সেই অমৃত বাণী সমূহ যা প্রতিটি খুতবা বক্তৃতায় সূচনায় আবৃত্তি করা পরবর্তী সুন্নতে পরিণত হয়। সবাই এটা মুখস্থ করে নিবেন। বক্তব্য এরকম ছিল, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি। এটা অর্থটা নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ, আমরা তার প্রশংসা করি, সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের অন্তরের অনিষ্ট থেকে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের অনিষ্ট কাজের অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, তিনি যাকে চান তাকে হেদায়েত দান করেন। পথভ্রষ্ট কেউ না, যাকে হেদায়েত দান করেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই যাকে দান করেন। ওয়ামা ইউদরিল ফালা হাদিয়া লাহ, এবং যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দান করার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং তিনি এক এবং কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। এই দেখেন, এই দোয়াটা তখন ওনাকে শোনায় দিছিলেন। এই দোয়াটা খুতবাতুল হাজত, সবাই মুখস্থ করা উচিত আমাদের। সবার আগে এটা বলা, এত সুন্দর অর্থ সীমাত কথাগুলো শুনলো, খুব মনোযোগ দিয়ে শুনে গদগদ চিত্তে শুনলো, শুনে কি বারবার এই কথাগুলো বলতে অনুরোধ করলো। এত ভালো লাগলো তার, সে বারবার বলতে কথা অনুরোধ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বললেন। তখন জেমাত বলে উঠলেন, আমি জ্যোতিষীদের, জাদুকরদের, কবিদের কথা শুনেছি, কিন্তু আপনার উক্ত কথাগুলোর মতো কারোর কাছে শুনিনি। এগুলি সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। আপনি হাত বাড়িয়ে দিন, আমি আপনার নিকট ইসলাম দীক্ষা গ্রহণ করব। তারপরে 5 নম্বর যিনি, তুফাইল ইবনে আমর দাউসি। এই লোক ছিলেন কবি, বুদ্ধি বিবেচনা বিশিষ্ট ব্যক্তি ও তার গোত্রের নেতা। এই গোত্র ইয়েমেনের কিছু এলাকায় শাসন ক্ষমতার অধিকারী ছিল। নবুয়তের 11 বর্ষে মক্কার বিশিষ্ট ব্যক্তিরা তাকে অভ্যর্থনা জানায় এবং তার নিকট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নালিশ করে। উনি যখন মক্কায় যান তখন কুরাইশরা তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে, কি বলে? তারা বলে, এই লোকটি আমাদের জটিল অবস্থায় ফেলে দিয়েছে, আমাদের ঐক্যে ফাটল ধরিয়ে দিয়েছে, তার কথায় জাদুর ন্যায় প্রভাব রয়েছে। এর প্রভাবে ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, পিতা পুত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আমরা আশঙ্কা করছি যে বিপদে আমরা পড়েছি, আপনিও সেই বিপদে না পড়েন। সুতরাং আমরা আপনার কাছে আবেদন করছি যে এই লোকের সাথে কোনো কথাই বলবেন না। তাকে আগে থেকে সাবধান করে দিল।
হযরত তুফাইল রাদিয়াল্লাহু বললেন, কুরাইশ মূর্তি মূর্তি পূজকরা আমাকে নানান ভাবে বোঝালো। এক সময় আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাও বলবো না, তার কোনো কথা শুনবো না। সকালে মসজিদে হারামে গমনের পর কানে তুলো গুঁজে দিয়েছিলাম, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আমার কানে প্রবেশ না করে। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা আমাকে শোনাতে চেয়েছিলেন। এরপর আমি কিছু ভালো কথা শুনলাম, মনে মনে বললাম, আমি তো বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ, খ্যাতনামা কবি। ভালো মন্দ কোনো কিছুতে তো আমার নিকট গোপন থাকতে পারে না। কেন আমি ভালো কথা শ্রবণ করব না? গ্রহণযোগ্য হলে গ্রহণ করব, মন্দ হলে গ্রহণ করব না। এই ভেবে চুপ থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরতে শুরু করলে আমি তার পিছু নিলাম। তিনি ঘরে প্রবেশ করলে আমিও প্রবেশ করলাম। এরপর লোকেরা আমাকে তার ব্যাপারে যে সাবধান করেছিল, এই সাবধানতা হিসাবে যে আমি কানে তুলে দিয়েছিলাম, এসব ওনাকে বললাম। এরপর আমি বললাম, সকলকে যে যে কথা বলে থাকেন আমাকেও তা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআন তেলাওয়াত করে শোনালেন। আমি তৎক্ষণাৎ ইসলাম কবুল করলাম এবং আল্লাহর কসম, আমি এর চেয়ে ভালো কথা পূর্বে কখনো শুনিনি। আমি সেখানে ইসলাম কবুল করে সত্যের সাক্ষ্য দিলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমার কাউমের নিকট আমার কথা গ্রহণযোগ্য, তারা আমাকে যথেষ্ট মান্য করে। তাদেরকে দিনের দাওয়াত প্রদান করব। আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাকে কোনো নিদর্শন দেন। দোয়া করলেন। হযরত তুফাইল রাদিয়াল্লাহু যে সকল নিদর্শন দেওয়া হয়েছিল সেটা হলো, তিনি তার কওমের নিকটবর্তী হওয়ার পর তার মুখমণ্ডল চেরাগের আলোর ন্যায় উজ্জ্বল হয়ে গিয়েছিল। তিনি বললেন, হে আল্লাহ, অন্য কোথাও এই আলো স্থানান্তরিত করে দিন, অথবা চেহারা বিকৃত হওয়ার অপবাদ দিয়ে ওরা আমার সমালোচনা করবে। এরপর সেই আলো আমার হাতের লাঠির মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। হযরত তুফাইল রাদিয়াল্লাহু তার পিতা তার স্ত্রীর নিকট ইসলামের দাওয়াত দেন এবং তারা ইসলাম গ্রহণ করে। তবে তার সম্প্রদায়ের লোকেরা ইসলাম গ্রহণে দেরি করে। কিন্তু হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। খন্দকের যুদ্ধের পর তিনি যখন হিজরত করেন, সেই সময় তার সম্প্রদায় 70 বা 80 পরিবার তার সাথে ছিল। হযরত তুফাইল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। এই 5 জন সাহাবী সব মানে ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন এবং তারা সবার আগে ইসলাম গ্রহণ করে এবং তারা যার যার জায়গায় ফিরে যেয়ে ইসলামটাকে আরো প্রসারিত করে ফেলেন অনেক বেশি। এরপর ওই বছরে, যেটা হলো আয়েশা রাদিয়াল্লাহুর সাথে ওনার বিবাহ হলো, নবুয়তের 11 বর্ষের শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম